আপনি আমি তো চিন্তা করে রাখছি 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো। মানুষের মনে কষ্ট দেয় আমরা, ঠিক না? আমি মনে করলাম যে না, আমার জিন্দেগি যে হালে যাচ্ছে যেতে থাকুক, আমি 80 বছর যখন হয়ে যাবে আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ 80 বছর অনেক গুনাহ করেছি, মাফ করে দেন। ওই গর্দভ এটা জানে না যে 60 বছর তোমার হায়াত দেওয়া হতে নাও পারে, তোমার 30 বছর মৃত্যু হয়ে যেতে পারে। তুমি অনেক তাকাত হবে। ও আমার সাহাবীরা শুনে রাখো, মৃত্যু তোমাদের এত কাছে যে তুমি নামাজ পড়ছো, সালাম একদিকে ফিরিয়েছো আর একদিকে ফিরাবে, এর মধ্যেই তোমার মৃত্যু চলে আসতে পারে। মৃত্যু তোমার এত কাছে। সুবহানাল্লাহ। মাউত মানে হলো মৃত্যু। কি বললাম? মৃত্যু। মৃত্যুর সাথে আমাদের জীবনের দুইটা সম্পর্ক আছে। কয়টা সম্পর্ক বললাম? দুইটা। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। দেখেন, মৃত্যু এটা এমন একটা জিনিস, আপনি যে ধর্মের হন, যত বড় পয়সাওয়ালা হন, যেই হন না কেন, মৃত্যু আপনাকে বরণ করতে হবে, ঠিক না? তো মৃত্যুর ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার আছে না নাই? জোরে বলেন না। মৃত্যু, মৌত যে জিনিসটা, মৃত্যু যে জিনিসটা, এটা যদি আপনার আমার বুঝে চলে আসে যে আসলে মৌত জিনিসটা কি, মৃত্যু জিনিসটা কি, তাহলে আপনার আমার জীবনে আর গুনাহ থাকবে। কারণ মৃত্যু যে ব্যক্তি চিনে গিয়েছে সে আর গুনাহ করার সুযোগ হবে না। আমরা আজকে মৃত্যুকে চিনতে পারি নাই বিদায় আজকে আমরা গুনাহ করি, ঠিক না ভাই? মৃত্যু যেদিন থেকে আমরা চিনে যাব যে মৃত্যু এটার নাম মৃত্যু, এটা আমাকে বরণ করতে হবে, কান দিয়ে নয় দিল দিয়ে, অন্তর থেকে আমরা যখন মৃত্যুকে চিনব যে এটার নাম মৃত্যু, এটা আমাকে বরণ করতে হবে, যেই দিন থেকে পরিপূর্ণভাবে মৃত্যুকে আমরা চিনবো, জানবো, মৃত্যুর ব্যাপারে অবগত হব, ওই দিন থেকে আপনার আমার জীবনে আর গুনাহ থাকবে। আচ্ছা, আপনাকে যদি বলা হয়, মনে করেন একটা সংবাদ আপনি পেলেন যে চাঁদপুরের অমুক জন এত তারিখ এতটা সময় ইন্তেকাল করবে, আপনি এই খবরটা যে ব্যক্তি যার উপরে আসবে, ওই ব্যক্তি এখন যেভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করছে, ওই খবরটা পাওয়ার পরে তার কি এরকম স্বাভাবিক জীবন যাপন থাকবে? কারণ সে চিন্তা করবে আমার হাতে আর হায়াত আছে কয়দিন? 2 দিন, ঠিক না? আমার হাতে হায়াত আছে আর 2 দিন, আমি এই 2 দিনকে গুনার মধ্যে কাটালে হবে না, ঠিক না? কোন ব্যক্তি যখন মৃত্যুর সংবাদ পেয়ে যাবে যে তোমার অমুক দিন মৃত্যুবরণ করতে হবে, তাহলে ওই ব্যক্তির দ্বারা কখনো গুনাহ করা সম্ভব নয়। ওই ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহর জিকির এবং আল্লাহর ফিকির করবে, ঠিক না? কারণ কি? মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুটা এটা এমন একটা জিনিসের নাম যেটা আপনার এবং আখিরাতের মাঝখানের একটা পর্দা। সুবহানাল্লাহ। মৃত্যুর পর্দা যখন উঠে যাবে আপনার, এই কাল থেকে আপনি ওই কালে চলে যাবেন, ঠিক না? তো আমাদেরকে মৃত্যুর ব্যাপারে অবগত হতে হবে। কিসের ব্যাপারে বললাম? মৃত্যুর ব্যাপারে। দেখেন, সূরার নাম সূরা আলে ইমরান। কোন সূরা? আলে ইমরান, আয়াত নাম্বার 185 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 185। মনে রাখবেন, এগুলা মনে রাখার দরকার আছে না নাই? সূরার নাম আলে ইমরান, আয়াত নাম্বার কত? 185। এই আয়াত, একটা আয়াতের মধ্যে 4টা জুমলা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। মানে বাক্য আল্লাহ তাআলা কি করেছেন? বলেছেন। আয়াত কয়টা? জোরে বলেন না ভাই, আয়াত কয়টা? আমার কথা ক্লিয়ার বুঝেননি আপনারা? আয়াত কয়টা? একটা আয়াত, কিন্তু আল্লাহ বাক্য বলেছেন কয়টা? 4টা বাক্য আল্লাহ তাআলা বলেছেন। দেখেন, আমি আপনাদেরকে একটু শ্রবণ করে শোনাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সুবহানাল্লাহ। বলল যেটার প্রাণ আছে, মানুষ হোক, জিন হোক, পশু পাখি হোক, যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমাকে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে আমার আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ও বান্দা, মৃত্যু যখন তুমি বরণ করবা, তোমাকে যখন আমি জীবন দিয়েছি, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা বলেন, পৃথিবীর বুকে এরকম কোন ব্যক্তি আসেনি যে ব্যক্তি বলবে আমি আর মৃত্যুবরণ করব না? আসেনি? এরকম কোন ব্যক্তি নাই। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যেটার ভিতরে প্রাণ আছে ওইটাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে
হবে। তারপরে বললেন দেখেন কি, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বললেন তোমাকে যখন মৃত্যুবরণ করে ফেলবা, তুমি যখন মৃত্যুবরণ করে ফেলবা, মৃত্যুর শ্বাস গ্রহণ করবা, তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ও বান্দা শুনে রাখো, তোমার যখন কিয়ামত দিবসে তুমি যখন উঠবা, তখন তোমাকে পরিপূর্ণ বদলা প্রাপ্ত হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে জীবন দিয়েছে, আপনি হায়াত পেয়েছেন, মনে করেন একটা কথার কথা, আপনি 80 বছর হায়াত পেয়েছেন, 80 বছরের মধ্যে আপনি আপনার জবান দ্বারা আল্লাহকে কতটুকু স্মরণ করেছেন, আপনার অন্তর দিয়ে আল্লাহকে কতটুকু স্মরণ করেছেন, আপনার জিন্দেগীর মধ্যে আপনি কি আমল করেছেন। আল্লাহ তাআলা বললেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসের মধ্যে সকল কিছুর হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি খেয়াল আছে ভাই? আমাদের কি খেয়াল আছে যে হায়াত যে আল্লাহ দিল, মৃত্যুবরণ যে করতে হবে, মৃত্যুর পরে কিয়ামত দিবসে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমাদের সে খেয়াল কিন্তু নাই। দেখেন আল্লাহ হায়াত দিয়েছে কেন? আল্লাহর পথে চলার জন্য, নবী রাসূলকে অনুসরণ করার জন্য। আল্লাহ একটা দিন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন ওই দিনের পথে হাঁটার জন্য। কিন্তু আপনার আমার জীবনে জুলুম আছে না নাই? কথা জুড়ে বলেন না। গুনাহ আছে না নাই? পাপ আছে না নাই? অন্যায় আছে না নাই? তো ওই যে আপনি অন্যায় করছেন, আপনি জুলুম করছেন, পাপ কাজ করছেন, আল্লাহ বললেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ও বান্দা একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করো, আর কিয়ামত দিবস যখন হাজির হয়ে যাবে তখন তোমাকে পরিপূর্ণভাবে তোমাকে হিসাব দিতে হবে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। একটা ব্যক্তির জীবনে মনে করেন আপনার গুনার গুনাহ, তার জীবনে কোনো সওয়াব নাই, ওই ব্যক্তিকে যখন কিয়ামত দিবসে দাঁড় করানো হবে, তুমি দাঁড়াও, তোমার জিন্দেগীর মধ্যে কি আছে আমি আল্লাহর কাছে হিসাব দাও। আপনার আমার জিন্দেগীর মধ্যে শুধু গুনাহ, জুলুম, অত্যাচার, জিনা, সুদ, ঘুষ, লোভ, লালসা, অহংকার, হিংসা, এগুলা যখন আপনার আমার ভিতর থাকবে, আল্লাহ যখন দাঁড় করিয়ে দিবে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমার জিন্দেগীর মধ্যে তুমি কি কি করেছো আমি আল্লাহর কাছে হিসাব দাও। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, জিন্দেগীর মধ্যে কি করেছো হিসাব আমি আল্লাহর কাছে দাও। আপনার আমার জীবনে যদি সওয়াব না থাকে, আচ্ছা বলেন আপনি আমি হিসাব কি দিব? আপনার আমার কোন অবস্থা থাকবে? জোরে বলেন না। আপনি জিন্দেগীর মধ্যে 80 বছর ছিলেন, আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, আপনি 500 কোটি টাকার মালিক, আপনার 10টা গাড়ি আছে, আপনার অনেক শক্তিশালী। আপনার দুনিয়া এটা কোন জীবন নয়, দুনিয়া এটা কোন জীবন নয়। আপনাকে দিয়েছে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য, আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। আল্লাহ যখন কিয়ামত দিবসে দাঁড় করিয়ে দিবে, বান্দা হিসাব আমাকে দিয়ে দাও, তখন আপনার জিন্দেগীর মধ্যে এই যে 80 বছর হায়াত আপনি পেয়েছেন, ওই হায়াতের মধ্যে আপনার যদি আমল না থাকে, আপনি কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবেন। ঠিক না ঠিক? তো আমাদের হায়াতের মধ্যে সওয়াবের দরকার আছে না নাই? ভালো কাজের দরকার আছে না নাই? জোরে বলেন না ভাই। মানুষ তো এখন 80 বছর হায়াত পায় না, পায় না কি? আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে এখন মানুষ 40 বছর, 45 বছর, 50 বছরের মধ্যে চলে যাচ্ছে, ঠিক না? অথচ মানুষ কিন্তু হিসাব করে রাখে, আমার বয়স যখন 90 হবে তখন হয়তো আমি একটু দুর্বল হব। ঠিক না বেঠিক? আপনি আমি এটা চিন্তা করি না ভাই। আপনাদের কথা বাদ দেন, আপনারা ভালো মানুষ, আমি খারাপ মানুষ। আমার কথা আমি বলি, মনে করেন আমি চিন্তা করলাম আমি 60 বছর বাঁচব। কয় বছর? 60 বছর। এখন আমার বয়স অর্ধেক হয়েছে, আমি আরো 30 বছর আমার রয়ে গিয়েছে। তখন আমি চিন্তা করব এই 30 বছর আর অনেক 30 বছর অনেক সময় আছে, সওয়াব অর্জন করার অনেক সময় আছে। এমনও হতে পারে আপনাদের এখান থেকে জুমা পড়িয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে ইন্তেকাল হয়ে যেতে পারে। তো আমি আপনাদের চিন্তা করলাম 60 বছর বাঁচবো, আল্লাহ তো বললেন না বান্দা তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। মৃত্যু কখন চলে আসবে তুমি নিজেও বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন মৃত্যুর ব্যাপারে একটা হাদিসে পাক আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আমার প্রিয় রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে জুমনটের মধ্যে বসে মিটিং করছেন। আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো মৃত্যু তোমাদের কত কাছে, দেখি কে বলতে পারবা। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মৃত্যুটা আমাদের এমন কাছে, আমি আপনাকে উদাহরণ স্বরূপ বুঝাতে চাই। আমার নবী বলল, বুঝাও মৃত্যু কেমন কাছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি 4 রাকাত নামাজ পড়ছিলাম। কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়ছিলাম। আমি 4 রাকাত নামাজ শেষ করতে পারবো না, সালাম ফিরানোর আগে আমার মৃত্যু চলে আসতে পারে। এটা আমাদের মৃত্যুটা এত কাছে। আমার নবী বলল, তোমার কথা হয় নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবী বলছে, 4 রাকাত নামাজ আমি পড়ছিলাম,
সালাম হয়তো ফিরাতে পারবো না, 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে ভাই? 5 মিনিট ধরেন না, কয় মিনিট? 5 মিনিট। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু আর আমার জীবনের মধ্যে 5 মিনিটের পার্থক্য। কয় মিনিট? 5 মিনিট। আমার নবী বলছে না, হয় নাই। মৃত্যু আর তোমার মাঝে তখন সময় নেই, মৃত্যু তোমার থেকে এত দূরে নয়, 5 মিনিটের দূরত্বে মৃত্যু নয়, আরো কাছে। আরেকজন সাহাবী দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে করেন আমি 4 রাকাত নামাজ পড়ছি, আমি শেষ বৈঠকের মধ্যে বসা। কোথায় বসা? শেষ বৈঠকের মধ্যে বসা। আমি সালাম ফেরাতে পারবো না, মৃত্যু আমার এত কাছে। আচ্ছা বলেন, শেষ বৈঠকে বসতে আপনার আমার কতক্ষণ সময় লাগে ভাই? 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, এর থেকে বেশি তো আমাদের লাগে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মৃত্যু আমাদের এত কাছে, আমি সালাম ফিরানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম, কিন্তু হয়তো সালাম ফিরাতে পারবো না, মানে 1 মিনিট কাছাকাছি মৃত্যু আমাদের। আমার নবী বলল, না, তোমারটাও হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আপনি আমাদেরকে বলে দেন। আমার নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছে, ও আমার সাহাবীরা, শুনে রাখো, মৃত্যু তোমাদের এত কাছে যে তুমি নামাজ পড়ছো, সালাম একদিকে ফিরিয়েছো আর একদিকে ফিরাবে, এর মধ্যেই তোমার মৃত্যু চলে আসতে পারে। মৃত্যু তোমার এত কাছে। সুবহানাল্লাহ। আচ্ছা, একদিকে সালাম ফিরিয়ে অন্যদিকে ফিরাইতে কতক্ষণ লাগে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। বললো, মৃত্যু তোমার এত কাছে।